এখন আমরা দেখবো হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নিয়ে। তো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো আমি পড়াইছিলাম তোমাদের, কিন্তু কোনো একটা কারণ রেকর্ড হয় নাই। খুবই দুঃখের ব্যাপার, খুবই কষ্ট লাগছে যে রেকর্ড হয় নাই। তো আমার নতুন করে দেখাবো হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। তো মেন্ডেলের শুরু করি, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। তো ব্যতিক্রম পড়ার আগে হচ্ছে আমরা মেন্ডেলের প্রথম সূত্রে যে সামারিটা ছিল এটা তো লিখে দিছিলাম যে সামারিটা কী ছিল। তো এটা প্রথম সূত্রের সামারিটা একটু লিখো, যে মেন্ডেলের প্রথম সূত্রের সামারি। প্রথম সূত্রের সামারিটা কী ছিল, তোমার এই যে বিপরীত বৈশিষ্ট্যের যে ফ্যাক্টরগুলো ছিল, বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলা, এগুলো কী হবে না, এগুলো হচ্ছে পরস্পর মিশ্রিত বা পরিবর্তিত হবে না। সে ফ্যাক্টরগুলা বিপরীত বৈশিষ্ট্যের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো পরস্পর মিশ্রিত বা পরিবর্তিত হবে না, পরিবর্তিত হবে না। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের সামারি ছিল, বুঝছো? এটা মেন্ডেলের প্রথম সূত্রের সামারি। তো এইটাই হচ্ছে তোমার মেইন কথা, হচ্ছে কি বিপরীত বৈশিষ্ট্যের যে ফ্যাক্টরগুলো, এগুলো কি হবে না, মিশ্রিত বা পরিবর্তিত হবে না। এখন মিশ্রিত বা পরিবর্তিত হবে না, তো এখন যদি ব্যতিক্রম হয়, ব্যতিক্রম হইতে গেলে কী হবে, মিশ্রিত বা পরিবর্তিত হইতে হবে। যদি মিশ্রিত বা পরিবর্তিত হয় তাহলে কী হবে, মেন্ডেলের প্রথম সূত্রে কি ব্যতিক্রম হবে। এখন মিশ্রিত বা পরিবর্তিত না হলে কি মেন্ডেলের প্রথম সূত্রে কি ব্যতিক্রম হবে না। তো এখন দেখবো যে মেন্ডেলের ব্যতিক্রমগুলো কী কী আছে। তো তোমাদের বই আছে যে অসম্পূর্ণ প্রকটতা, সম্প্রকটতা ও লিথাল চিন, ঠিক আছে? তো আমরা একটা একটা করে দেখবো যে আসলে কি কীভাবে তোমার কি ব্যতিক্রম হয়। তো এটা মুছে দিলাম। অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। আসলে নামটা থেকে কি বোঝা যাচ্ছে, যে মানে সম্পূর্ণরূপে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না। অসম্পূর্ণ প্রকটতা মানে কি, প্রকট বৈশিষ্ট্য কি সম্পূর্ণভাবে কি প্রকাশ করতে পারছে না, সম্পূর্ণভাবে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না, প্রকাশ করতে পারছে না। এখন কারণ কথা হচ্ছে কেন পারছে না, যে সম্পূর্ণরূপে প্রকট বৈশিষ্ট্যটা কেন প্রকাশ করতে পারছে না। কারণ হচ্ছে যে এখানে তোমার এই যে বিপরীত বৈশিষ্ট্যগুলো যেগুলো ছিল, এগুলো কি হয়, মিশ্রিত বা পরিবর্তিত হয়, এই যে বিপরীত বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে, বিপরীত বৈশিষ্ট্যের যে ফ্যাক্টরগুলো ছিল, এগুলো মিশ্রিত বা পরিবর্তিত হওয়ার কারণে তোমার হচ্ছে কি সম্পূর্ণভাবে প্রকটতাটা প্রকাশ করতে পারছে না, যার জন্য মানে অসম্পূর্ণ প্রকটতা হয় আর কি। তো আমরা দেখবো যে আসলে কিভাবে হয় অসম্পূর্ণ প্রকটতা। তো এটা যারা লেখো মুছে দিই যে কিভাবে হয়। তো এটা আমরা দেখবো যে অসম্পূর্ণ প্রকটতা কোথায় হয়, বা বিজ্ঞানীরা কীভাবে অসম্পূর্ণ প্রকটতা আবিষ্কার করলেন। তো একটা কথা বলে রাখি, মেন্ডেল তো সূত্র আবিষ্কার করছেন, সূত্র আবিষ্কার করে এটা প্রকাশ পাওয়ার আগে, মানে মানুষ জানার আগে উনি কিন্তু মারাও গেছে। তো বিষয়টা হচ্ছে উনি যখন প্রকাশ পাওয়ার সূত্রগুলো যখন মানুষ জানাজানি হলো বা মানুষের কাছ পর্যন্ত আসলো, তখন অনেক বিজ্ঞানীরা এটা নিয়ে কি গবেষণা করলো। গবেষণা করার পরে যখন অনেক গবেষণা করলো, তখন কি একটা দুইটা ব্যতিক্রম করে কি ধরা পড়লো, ব্যতিক্রমগুলো আসলো। আসলে ব্যতিক্রমগুলো কোথায় থেকে শুরু হয় এগুলো আমরা দেখবো যে আসলে কোথায় থেকে আসে। তো ব্যতিক্রমগুলো অসম্পূর্ণ প্রকটতাটা আসছে তোমার হচ্ছে সন্ধ্যা মালতী গাছ থেকে। সন্ধ্যা মালতী নেই, হ্যাঁ সন্ধ্যা মালতী। অসম্পূর্ণ প্রকটতা আসছে সন্ধ্যা মালতী, ক্ষেত্রে সন্ধ্যা মালতী উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা আসছে, ঠিক আছে? তো সন্ধ্যা মালতী উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা আসলে কীভাবে আসে দেখো। তো সন্ধ্যা মালতী উদ্ভিদের তোমার ফুল থাকে, তো ফুলে হচ্ছে তোমার লাল বর্ণধারী ফুল, আর একটা হচ্ছে সাদা বর্ণধারী ফুল। তো লাল বর্ণধারী ফুল ও সাদা বর্ণধারী ফুলের মধ্যে কি বিজ্ঞানীরা কি ক্রস ঘটাইলেন। তো ক্রস ঘটানোর পরে কি হয় দেখো আসলে কি হয়। তো এটা হচ্ছে মনে করো যে লাল বর্ণধারী ফুল, এটার জিনোটাইপ হচ্ছে
আর 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 হচ্ছে সাদা বর্ণধারী ফুলের ক্ষেত্রে আমরা কালো রং ইউজ করি, যেহেতু সাদা রং নাই। তো এটার বর্ণ মানে জিনোটাইপ ধরি আর আর, ছোট হাতের আর আর, ঠিক আছে। তো এদের মধ্যে কি হবে, ক্রস হবে। এটা ধরো হচ্ছে পুরুষ, এটা হচ্ছে ধরো মহিলা, ঠিক আছে, এদের মধ্যে ক্রস হবে। তো প্রথম বংশধরে কি হওয়ার কথা, কি হবে প্রথম বংশধরে, এটা হচ্ছে আর আর, এগুলো আমরা সবাই জানি। তো এই যে আর আর হলো, এটা কি হওয়ার কথা, মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী এটার বর্ণটা কীরকম হওয়ার কথা। প্রথম সূত্র অনুযায়ী এটা বর্ণ হওয়ার কথা ছিল লাল, কারণ কি লালটা তোমার প্রকট, মানে লালটা কি প্রকট, আর সাদাটা কি, সাদাটা হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে। এই লাল হওয়ার কথা ছিল, কারণ কি লালটা প্রকট বৈশিষ্ট্য, তো লাল হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল যে এটা লাল হয়নি, লাল না হয়ে তোমার আর একটা হয়েছে, কী হয়েছে, গোলাপি হয়েছে, লাল হয়নি। মূলত এই ফুলটা, এই ফুলটা হয়েছে কি গোলাপি। আচ্ছা, কেন গোলাপি হলো, গোলাপি হওয়ার কারণটা হচ্ছে ওই যে বললাম যে মানে বিপরীত বৈশিষ্ট্যগুলো পরস্পর মিশ্রিত বা পরিবর্তিত হয়ে গেছে। তো এখানে তোমার আর, এই বড় হাতের আর এবং এ আর তোমার এটা হচ্ছে কি পরস্পর মিশ্রিত বা পরিবর্তিত হয়ে গেছে, যার কারণে তোমার প্রকট বৈশিষ্ট্যগুলো মেন্ডেলের যে মানে প্রধান যে ইয়াগুলা ছিল, প্রথম সূত্রে যে প্রধান দিকগুলো ছিল, এগুলো হচ্ছে কি যে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো তোমার কি পরস্পর মিশ্রিত বা পরিবর্তিত হবে না, এবং প্রথম বংশধরে বা F1 জনতে তোমার কি হবে, প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে। কিন্তু এখানে তো প্রকট নাই, এখন হচ্ছে কি প্রকট হয়েছে আর এর মধ্যে প্রকট কোনটা, লাল হওয়ার কথা ছিল, এখন তো লাল হয় না, এখন হচ্ছে কি গোলাপি। তো এটা কি মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম না, তো এটাই কি মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম। তো এই যে গোলাপিটা হইলো, এটার কারণটা কি, এই যে বললাম মিশ্রিত বা পরিবর্তিত হয়েছে। তো এটা তো হচ্ছে সংকর জীব, হ্যাঁ। তো এই গোলাপি এদের মধ্যে মানে ভাই বোনের মধ্যে যেগুলো আবার কি ক্রস ঘটানো হইলো। তো দেখি যে এদের মধ্যে আবার ক্রস ঘটালে কি হবে, তোমার প্লাস এটা হচ্ছে মহিলা, হচ্ছে আর আর, এটা আর আর, এদের মধ্যে ক্রস ঘটানো হয়েছে। যে আসলে কি ঘটে এদের মধ্যে ক্রস ঘটানো হইলে, আর 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 এরকম কি একটা চেকার বোর্ড পাওয়া গেছে, এদের মধ্যে ক্রস ঘটাইলে এটাই তো তৈরি হবে। তো চেকার বোর্ডের তো সবাই আমরা জানি যে কীভাবে এগুলো আসছে। তো এখান থেকে তোমার আর আসবে, এগুলো হচ্ছে কি গেমিট। এই চারটা মধ্যে যে কোনো একটা হওয়ার কি সম্ভাবনা আছে। তো এদের মধ্যে দেখি, এটা হচ্ছে কি তোমার লাল, এটা হচ্ছে তোমার সাদা, এটা হচ্ছে গোলাপি, এটা হচ্ছে গোলাপি। এখন দেখো তো এটা কি মেন্ডেলের প্রথম সূত্র মানছে, এটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম না। মেন্ডেলের প্রথম সূত্র কী ছিল, অনুপাতগুলো কী ছিল, 3:1, যে কোনো যেটাই ছিল 3:1 অনুপাত ছিল। কিন্তু এটার ক্ষেত্রে 3:1 অনুপাত নাই। এটার ক্ষেত্রে দেখো লাল হচ্ছে আর আর, গোলাপি তোমার হচ্ছে আর আর, আর সাদা হচ্ছে আর আর। তো লাল অনুপাত, এখানে যদি লিখি লাল অনুপাত গোলাপি অনুপাত সাদা, এটা কত আসবে, এটা হবে 1:2:1, ঠিক আছে, 1:2:1। তো এই যে মেন্ডেলের মানে ব্যতিক্রমটা ঘটলো, মানে প্রথম সূত্রে ব্যতিক্রমটা বা গোলাপি যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, এটা কি কারণে প্রকাশ পেয়েছে গোলাপি বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে বিপরীত বৈশিষ্ট্যগুলো পরস্পর মিশ্রিত বা পরিবর্তিত হয়েছে, যার কারণে আর জিনটি সম্পূর্ণ প্রকটতা প্রকাশ করতে পারছে না, সম্পূর্ণ প্রকটতা বা প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না। আর এই ঘটনাটাই বলা হয় কি, অসম্পূর্ণ প্রকটতা। তো পরীক্ষায় প্রশ্ন কীরকম আসে, মনে করে যে পরীক্ষায় প্রশ্ন বললো যে মাহিন সাহেব একটা উদ্ভিদ আনলেন, একটা সন্ধ্যামালতী উদ্ভিদ আনলেন। এটার আনার পরে উনি সন্ধ্যামালতী দুইটা উদ্ভিদ আনলেন, একটা হচ্ছে লাল বর্ণধারী ফুল আর একটা হচ্ছে সাদা বর্ণধারী ফুল। এদের মধ্যে উনি ক্রস ঘটালেন
উনি দেখতে পেলেন যে এরকম গোলাপি বর্ণধারী হয়েছে। তো এটা কোন ধরনের সূত্রে ব্যতিক্রম বললো, যে ম্যান্ডেলার প্রথম সূত্রে ব্যতিক্রম। তো এরকম আসতে পারে যে এটা কোন সূত্র মেনে চলে বা কোন সূত্রে ব্যতিক্রম হইতে পারে, এটা এরকম একটা হিংসা আসে। তো আবার বলতে পারে যে তো তোমরা দেখাও যে এটা ম্যান্ডেলার প্রথম সূত্রে ব্যতিক্রম। তো এটা কিভাবে তোমরা প্রমাণ করবে যে আসলে এটা ম্যান্ডেলার প্রথম সূত্রে ব্যতিক্রমটা ছিল। তো এটা প্রমাণ করার একটা কারণ হচ্ছে, মানে প্রমাণ করবে লিখবে যে ম্যান্ডেলার প্রথম সূত্রের যে আমরা তো জানি হচ্ছে ম্যান্ডেলার প্রথম সূত্র অনুপাত কত 3:1। তো লিখবে যে আমরা জানি ম্যান্ডেলার প্রথম সূত্র ব্যতিক্রম হচ্ছে মানে প্রথম সূত্র হচ্ছে মানে প্রথম সূত্র মেনে চলে 3:1 অনুপাতে। তো এখানে চেকার বোর্ড হতে দেখতে পাই যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে বা এই গণনার এই বৈশিষ্ট্যগুলোর বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অনুপাত হচ্ছে 1:2:1। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু ম্যান্ডেলের মানে প্রথম সূত্র অনুপাত মেনে চলে না, তো এটা হচ্ছে ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম প্রমাণিত বা এরকম প্রমাণ করা হলো। ঠিক আছে, এভাবে আনসার করবা। এবার আনসার করলে আশা করি পুরোপুরি নাম্বার পাবা। আরেকটা কথা খেয়াল রাখবা, আমি যেভাবে তোমার এরকম দেয়া আঁকছি, হ্যাঁ এরকম ক্রস দেখানো, মানে একটু এগুলা গ্রাফ এবং এই চেকার বোর্ড এগুলো দেখানোর চেষ্টা করবা, বুঝছো, অনুপাতগুলো লেখার চেষ্টা করবা, তাহলে দেখবে যে টিচার অনেক খুশি হয়ে যাবে, তোমাকে একবার ফুল নাম্বার দিয়ে দিবে। এটা হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা। আর একটা হচ্ছে কি সমপ্রকটতা। দেখো সমপ্রকটতা জিনিসটা কি? সমপ্রকটতা মানে কি? সমান প্রকটতা নামটা থেকেই বোঝা যাচ্ছে যে আসলে সমপ্রকটতা জিনিসটা কি। সমপ্রকটতা সমপ্রকটতা, ঠিক আছে, সমপ্রকটতা। এখন সমপ্রকটতা জিনিসটা কি? এটা হচ্ছে নামটা থেকে কি বুঝলাম যে সমানভাবে প্রকটতা প্রকাশ করবে, ঠিক আছে, সমানভাবে প্রকটতা প্রকাশ করবে, সমানভাবে প্রকটতা প্রকাশ করবে। সমানভাবে প্রকটতা প্রকাশ করলে এটা কি ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম না? ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। দুইটা বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর ছিল, এদের মধ্যে একটা প্রকট একটা প্রচ্ছন্ন। তো একটা প্রকটতা প্রকাশ করবে, আরেকটা কি প্রচ্ছন্ন থাকবে, একটা ডমিনেন্ট হবে। তো এখানে তো তোমার একটা প্রকটতা প্রকাশ করে, এখানে হচ্ছে একটা না, এখানে দুইটাই সমানভাবে প্রকটতা প্রকাশ করবে, যার কারণে এটা কি সমপ্রকটতা। বুঝতে পারছো আশা করি। আর এটা কি কারণে হবে, এই সমপ্রকটতার বৈশিষ্ট্যটা কেন হবে? হচ্ছে পরস্পর মিশ্রিত বা পরিবর্তিত হবে। এই যে বৈশিষ্ট্যগুলো, বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, এগুলো কি হবে? ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত হবে। ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত হবে। তো এখন আমরা দেখব যে আসলে এই যে সমপ্রকটতা জিনিসটা এটা কীভাবে আসছে। তো এটা হচ্ছে বিজ্ঞানীরা তোমার একটা মুরগির জাতের উপর এটা করছে, যে প্রথম দেখতে পাচ্ছে সমপ্রকটতা হচ্ছে আন্দালুসিয়ান মুরগির উপর। হ্যাঁ, বানানটা হচ্ছে আন্দালুসিয়ান। তো আন্দালুসিয়ান মুরগির উপর এটা কি করছে যে আসলে সমপ্রকটতা জিনিসটা। তো আন্দালুসিয়ান মুরগির ক্ষেত্রে তোমার একটা হচ্ছে তোমার ধরো এটা হচ্ছে মুরগিটা, এটা মুরগি একটা মুরগি বা মোরগ যেটাই হোক, হ্যাঁ এরা মনে করো যে এটা হচ্ছে মোরগ আর এটা হচ্ছে কি মুরগি, ঠিক আছে। এটা হচ্ছে কালো বর্ণধারী ব্ল্যাক, আর এটা হচ্ছে হোয়াইট। তো এদের মধ্যে ক্রস ঘটানো হইলো, হ্যাঁ এদের মধ্যে ক্রস ঘটাইলে কী হবে, এটা আসবে। তো এটার মধ্যে তো ম্যান্ডেলের প্রথম সূত্র অনুযায়ী কী হওয়ার কথা ছিল, দেখো এটা হচ্ছে কালো আর এটা হচ্ছে সাদা। তো ম্যান্ডেলের প্রথম সূত্র অনুযায়ী যেই কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে যেটা প্রকট বৈশিষ্ট্য। তো এটার মধ্যে কী হওয়ার কথা, যে যদি সাদা বা কালো হওয়ার কথা, যে সাদা যদি হয় তাহলে সাদাটা প্রকট বৈশিষ্ট্য, যদি কালো হয় তাহলে কালোটা প্রকট বৈশিষ্ট্য। কিন্তু এটা হয় নাই এখানে, কিন্তু যে এটা হয়েছে এটা কিন্তু সাদাও হয় নাই কালো হয় নাই, এটা কী হয়েছে সাদা কালো চেকযুক্ত হয়েছে, সাদা কালো চেকযুক্ত, মানে সাদা কালো মিশ্রিতভাবে মুরগিটা হইলো আর কি। দেখা যায় না যে সাদার মধ্যে কালো ছুপযুক্ত বা কালোর মধ্যে সাদা ছুপযুক্ত, বিষয়টা এরকম তৈরি হয়েছে। তো এটা কি ম্যান্ডেলা প্রথম সূত্র মানছে? প্রথম সূত্র মানে নাই। প্রথম সূত্র যদি মানতো তাহলে কী হইতো, হয় সাদা না হয় কালো হইতো। যদি এখন তো সাদাও হয় না কালো হয় নাই, হয়েছে কি সাদা কালো চেকযুক্ত, তাহলে কি এটা ম্যান্ডেলা প্রথম সূত্র মানলো না। কেন মানলো না? এই যে আগে লিখে দিলাম মিশ্রিত বা পরিবর্তিত হয়ে গেছে। এখানে যে ব্ল্যাক, এখানে যে ব্ল্যাক মানে কালো রঙটা যেটা প্রদর্শন করতো,
যে জিনটা এবং সাদা রং যেটা প্রকাশ করতো যে জিনটা, এটা পরস্পর মিশ্রিত এবং পরিবর্তিত হয়ে একবারে তোমার এরকম একটা প্রকাশ করছে যেটা হচ্ছে সাদা আছে কি কালো আছে। তো এটা হচ্ছে কথা। তো এটার মধ্যে দেখবো যে আমরা এখন মিক্স করব, হ্যাঁ, এটার মধ্যে আমরা কি আবার ক্রস করব, ঠিক আছে, এদের মধ্যে কি আবার ক্রস করব। তো এটা হচ্ছে পুরুষ আরেকটা হচ্ছে কি মহিলা, এটা হচ্ছে BW আরেকটা হচ্ছে BW। এদের মধ্যে যেটা হচ্ছে আমরা চেকার বোর্ডে দেখি হচ্ছে পুরুষ মহিলা, অন্য কালো ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। BW আশা করি তোমরা দেখতে পারতেছো। এটা কি হবে, এটা হবে BB, এটা হবে BW, এটা হবে BW, এটা হবে WW। তো এদের মধ্যে তোমার কি হবে, এদের মধ্যে ঘটনা হচ্ছে এখানে এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে কালো, আর এই যে এগুলো হচ্ছে চেকযুক্ত হয়, এগুলো চেকযুক্ত হবে। তো এটা কি মেন্ডেলের প্রথম সূত্র মানছে না? প্রথম সূত্র মানছে না। কারণ কি, প্রথম সূত্র অনুযায়ী আমরা সবাই জানি এটা কি হয় 3:1 হয়। এখানে কি 3:1 হইলো? 3:1 না। এখানে দেখো কি হচ্ছে তোমার BB হচ্ছে 1, BW হচ্ছে 2, আর হচ্ছে WW হচ্ছে 1। তাহলে অনুপাত হলো কি তোমার, অনুপাত হলো 1:2:1, 1:2:1। তো এই অনুপাতটা কি তোমার মেন্ডেলের প্রথম সূত্র, মানে প্রথম সূত্র অনুযায়ী কি ছিল 3:1, কিন্তু এখন হচ্ছে 1:2:1। তো এটা কি মেন্ডেলের প্রথম সূত্র মানে না। এখন কেন মানছে না, যদি একটু লেখা দিই যে এটা তো ছিল, তো কোথায় লিখে দিব, এটা হচ্ছে এখানে লিখে দিই, হ্যাঁ। তোমার মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী কী হওয়ার কথা ছিল, হয় সাদা নয় কালো, কিন্তু এখানে সাদা হয় নাই কালো হয় নাই, হয়েছে কি সাদা কালো চেকযুক্ত। এটা কারণটা কি, কারণটা হচ্ছে এখানে কালো বর্ণপ্রকৃষ্টকারী যে জিনটা B ও W, যে সাদা সাদা বর্ণ মানে প্রকাশকারী যে জিনটা B ও W উভয় জিন প্রকট হয় এরা মিশ্রিত পরিবর্তিত হয়ে সাদা কালো চেকযুক্ত মুরগি বা সাদা কালো চেকযুক্ত বর্ণ তৈরি করেছে। এখন দেখো B অপ্রকট W প্রকট, মানে সমানভাবে প্রকট, সমান কি প্রকট, যার কারণে কি আসছে সমপ্রকটতা। সমানভাবে যেহেতু এরা প্রকট, তাহলে এটা কি হবে সমপ্রকটতা। আশা করি তোমরা বুঝতে পারছো যে কি সমপ্রকটতা কি। এখানে B ও W উভয় জিনিস কি প্রকট হয়, এরা মিশ্রিত ও পরিবর্তিত হয়ে সাদা কালো চেকযুক্ত কি বর্ণ তৈরি করছে। এখানে B ও প্রকট W প্রকট, যার কারণে সমানভাবে প্রকট হয় এরা কি সমপ্রকটতা প্রকাশ করছে। তো এটা হচ্ছে সমপ্রকটতা। তো এটা যদি বলে যে এরা কিভাবে তোমার মেন্ডেলের প্রথম সূত্র মানছে না, বা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম সমপ্রকটতা, এটার কারণটা হচ্ছে বলবো যে মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী অনুপাত ছিল কত 3:1, কিন্তু এখানে চেকার বোর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনুপাত হচ্ছে 1:2:1। অতএব বলা যায় যে যেহেতু এটা মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত মানছে না, তাহলে এটা কি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে সম্পর্কতা। তারপর হচ্ছে লিথাল জিন। এইরকম মিশে জিন তত্ত্ব বিবর্তন, ঠিক আছে। লিথাল জিন, আসলে লিথাল জিন বিষয়টা কি, হ্যাঁ, এটা সম্পর্কে আমাদের বইয়ে যে সংজ্ঞাটা দিছে আমার সংজ্ঞাটা ভালো লাগে না, ভালো একটা সংজ্ঞা দেয় নাই। লিথাল জিন বিষয়টা কি, তো লিথাল জিন বিষয়টা বোঝার আগে আমরা একটু জানতে হবে যে কি মিউট্যান্ট জিনিসটা কি, বা মিউট্যান্ট জিনটা কি। হ্যাঁ, তো আমাদের সবার কোষে কী থাকে, ডিএনএ থাকে। তো ডিএনএর মধ্যে কী থাকে, জিন থাকে। তো
তো জিন বিষয়টা কি দেখো, আগে জিন বিষয়টা আগে বুঝে। তো ডিএনএর মধ্যে ডিএনএর নির্দিষ্ট অঞ্চলকে জিন বলা হয়। যে অংশটা, ওই যে নির্দিষ্ট অংশটা, এই অংশটা কী করবে, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করবে, এরা হচ্ছে কি জিন। তো ডিএনএর নির্দিষ্ট অঞ্চলকে জিন বলে, ডিএনএর নির্দিষ্ট অঞ্চলকে কি বলা হয়, জিন বলা হয়। ওই নির্দিষ্ট অঞ্চলটা কী করবে, তোমার ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করবে। তো এটা হচ্ছে কথা। তো এগুলো আশা করি তোমরা বুঝতে পারতেছো, কারণ এটা তোমরা পড়ে আসছো, এটা প্রথমেই পড়ো। এসিসির প্রথম শুরু থেকে আমরা কি ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন জানি। তো এটা যদি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন না জানো তাহলে কিন্তু এটা ফিল করতে পারবে না। আমি জাস্ট একটা দেখাইতেছি যে আসলে লিথাল জিনটা কি, কারণ তোমাদের বই কিন্তু ভালোভাবে লেখা নাই। তো মনে করো যে এটা হচ্ছে ডিএনএ, ডিএনএর মধ্যে কী থাকে, বেস পেয়ার থাকে বা খারাপ থাকে। ধরো ডিএনএ এই অংশটা হচ্ছে জিন, এটা কারণ কি, এটা তোমার কী করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে। কোন প্রোটিন তৈরি করবে, এটা মনে করো তোমার এডিএইচ হরমোন তৈরি করবে, এডিএইচ হরমোন। এই অংশটা কী করতে পারে, এডিএইচ হরমোন তৈরি করতে পারে, যা আমাদের দেহের জন্য কি অত্যাবশ্যক, মানে মাস্ট লাগবে বেঁচে থাকার জন্য। এটা ছাড়া কি আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। তো এখন মনে করো যে কোনো কারণে তোমার এই যে জিনের যে বেস সিকোয়েন্সটা আছে, মনে করো যে এই সিকোয়েন্সটা হচ্ছে, মনে করো যে কোনো একটা হতে পারে এ টি সি জি টি, এরকম একটা বেস সিকোয়েন্স, বা এরকম যে কোনো একটা বেস সিকোয়েন্স। এখন কোনো একটা কারণে মনে করো আকস্মিকভাবে, বা মনে করো যে রেডিয়েশনের কারণে বা তেজস্ক্রিয়তার কারণে, অথবা তোমার ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ বা রেপ্লিকেশন কমপ্লেক্স আছে এগুলোর কারণে, বা মনে করো যে কি কোনো ভাইরাসের কারণে বা ভাইরাসের আক্রমণ, যে কোনোভাবে তোমার একটা পরিবর্তন হইলো। এখন মানে যে কোনো কারণে কি এই যে বেস সিকোয়েন্সটা আছে, এই বেস সিকোয়েন্সটাতে পরিবর্তন হয়ে গেছে। মনে করো পরিবর্তন হইয়া কি হইলো, এখানে এ ছিল, এখানে মনে করো যে সি হয়ে গেছে, সি এর জায়গা টি হয়ে গেছে, এর জায়গা জি হয়ে গেছে, বা এরকম একটা কিছু হয়ে গেছে। এই একটা সিকোয়েন্সে পরিবর্তন হলো। এই সিকোয়েন্স পরিবর্তন হওয়ার কারণে এখন যে জিনটা, এই যে জিনটা এডিএস তৈরি করতো, এই জিনটা এডিএস তৈরি করতে পারবে না। এই জিনটা এখন কি এডিএস তৈরি করতে পারবে না। এবং এই যে জিনটা, এই জিনটাকে বলা হয় কি মিউট্যান্ট জিন। এই জিনটাকে বলা হয় কি মিউট্যান্ট জিন, মিউট্যান্ট জিন। এই জিনটাকে বলা হয় কি মিউট্যান্ট জিন। তো এই মিউট্যান্ট জিনটা কি হয়েছে, এই মিউট্যান্ট জিনটা এই যে এডিএসটা কি আর তৈরি করতে দিবে না, মানে এই পরিবর্তন হওয়ার কারণে এই মিউট্যান্ট জিনটা এডিএস তৈরি করতে পারবে না। এখন এডিএস আমাদের দেহের জন্য মাস্ট প্রয়োজন, কিন্তু এডিএস তৈরি করতে পারতেছে না, যার কারণে কী হবে, তুমি কি বাচ্চা থাকতে পারবা না, ইম্পসিবল। এডিএস ছাড়া কি বাচ্চা থাকতে পারবে না, আচ্ছা কি মারা যাবে। এই যে মারা গেল, এই মারা যাওয়াটা হচ্ছে কি তোমার লিথালিটি বলা হয়। লিথালিটির যে প্রভাব, যে এই মিউট্যান্ট জিনের প্রভাবের কারণে কি মারা গেল না, এই মিউট্যান্ট জিনের কারণে কি মারা গেল, এই মিউট্যান্ট জিনের বলা হয় কি লিথাল জিন। ঠিক আছে, এই লিথাল মানে হচ্ছে কি মরণ, বিষয়টা হচ্ছে এরকম। এটা কি লিথাল জিন। মিউট্যান্ট জিনটারে কি বলা হয় তখন, মিউট্যান্ট জিন, লিথাল জিন বলা হয়। তো এটা হচ্ছে কথা। তারপরে হচ্ছে দেখো, আমি তোমাদেরকে দেখাই যে এখানে আরও কতগুলো বিষয় আছে, 4টা বিষয়। এই 4টা বিষয় না বুঝলে তোমরা বুঝতে পারো যে লিথাল জিনের কারণে কীভাবে রোগ হচ্ছে, বা লিথাল জিনের প্রভাবে যে আমাদের হয় থ্যালাসেমিয়া, সিকল সেল এনিমিয়া, রেটিনোব্লাস্টোমা, সিস্টিক ফাইব্রোসিস, আরও অনেক রোগ হয় এই লিথাল জিনের প্রভাবে। আসলে এটা কীভাবে হয়, এটা যদি তোমরা না বুঝো ফিল করতে পারবে না। তা আমি 4টা সিনারিও তোমাদের দেখাবো। হ্যাঁ, 4টা সিনারিও। আগে আমি সিনারিওগুলো আইখান নেই, একটু দ্রুত রাখতে হবে। এটা একটা, আর হচ্ছে এখানে একটা। মনে করো যে 4টা হোমোলোগাস ক্রোমোজোম আছে। তো এটার মধ্যে মনে করো যে এ একটা লিথাল জিন। হ্যাঁ, এটা হচ্ছে কি লিথাল জিন, এই লিথাল। এটা হচ্ছে প্রকট লিথাল, হচ্ছে এল, এটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল। আর একটা হচ্ছে এটা হচ্ছে সুস্থ জিন, মানে এটাতে কোনো কি পরিবর্তন হয়েছে না, সুস্থ জিন বা সঠিক জিন যেটাই বলো। ঠিক আছে, তাহলে এল হচ্ছে প্রকট লিথাল, ছোটদের এল হচ্ছে প্রচ্ছন্ন লিথাল, আর হচ্ছে এরা হচ্ছে সুস্থ লিথাল।
তো এখন দেখো 4টা সিনারিও যে কী হইতে পারে। তো লিথাল, এটা মূলত এই জিনিসটা দেখা যাচ্ছে হচ্ছে লিথাল জিনের যে বৈশিষ্ট্যগুলো আছে। তো লিথাল জিনের বৈশিষ্ট্যগুলো অনেক সময় প্রশ্নতে আসছে, তোমাদের প্রায় আসে বা বিভিন্ন স্কুলে পরীক্ষাতেও আসে। তো এগুলো মোটামুটি লিথাল জিনের বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, দিয়ে দিতে পারে। তো লিথাল জিনের ক্ষেত্রে তোমরা যে বৈশিষ্ট্যগুলো, এটা তো প্রথম বললাম, এটা এক ধরনের কি মিউট্যান্ট জিন। এটা কি মিউট্যান্ট জিন বা পরিবর্তিত জিন, কি পরিবর্তন হওয়ার কারণেই তো মিউটেশনটা হয়েছে, যার কারণে এটা কি মিউট্যান্ট জিন। তো মিউট্যান্ট জিন, তো এখানে লিথাল জিনের মধ্যে বলা হয়েছে যে এরা যে প্রকট লিথাল জিন যদি হয় তাহলে হোমোজাইগাস হেটেরোজাইগাস উভয় ক্ষেত্রে কি প্রাণীটা মৃত্যু করবে। কীভাবে করবে একটু দেখো, সরি, এটা হচ্ছে দেখো এখানে যদি তোমার এই দুইটা হয়, এই দুইটাতে তোমার এই দুইটা আছে, প্রকট লিথাল জিন আছে, প্রকট লিথাল জিন আছে। এটা হোমোজাইগাস অবস্থায়, এটা তো হোমোজাইগাস যেহেতু একই রকম আছে, তাহলে কি হোমোজাইগাস, এবং এটাতে প্রকট আছে, তো এক্ষেত্রে কী যাবে, মারা যাবে। কারণ কি একবারে তোমার এই যে এনজাইমটা আছে বা হরমোনটা আছে, এটা একবারেই তৈরি করতে দিবে না, একটুও তৈরি হবে না। এই প্রকটের কারণে একবারেই তৈরি হবে, যার কারণে কি মারা যাবে, মারা যাবে, মারা যাবে। তো এটার এরপরে ধরো যে একটা আছে প্রকট, একটা হচ্ছে প্রচ্ছন্ন, একটার মধ্যে প্রকট আছে, একটার মধ্যে প্রচ্ছন্ন আছে, তারপরেও কি মারা যাবে। কেন মারা যাবে? প্রকটটা প্রচ্ছন্নের উপর কাজ করবে, প্রকট বৈশিষ্ট্যটিতে প্রকাশ পাবে, প্রকট বৈশিষ্ট্যটিতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উপর মানে ডমিনেট করে এটা কি প্রকাশ করবে, মানে প্রকট বৈশিষ্ট্য সবসময় কি প্রকাশ পায়, যার কারণে কি এটা মারা যাবে। আরেকটা দেখো, আচ্ছা দুইটা প্রচ্ছন্ন, দুইটা প্রচ্ছন্ন, এক্ষেত্রেও কী হবে, এক্ষেত্রে মারা যাবে। কারণটা কি, তোমার এই যে এনজাইমটা বা এই এনজাইম বা যে প্রয়োজনীয় উপাদানটা আমাদের দেহের, তো এটা তো তোমার মনে করো যে কি দুইটা হরমোন বা দুইটা হোমোলোগাস ক্রোমোজোম আছে, বা যে হরমোনটার কথা বলছিলাম, তো দুইটা হোমোলোগাস ক্রোমোজোমে তোমার ভালোভাবে তৈরি হবে না। কেমন বিষয়টা একটু দেখো, জাস্ট একটু ফিল নাও। মনে হয় যে এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, এটা একটা হোমোলোগাস, কারণ দুইটা হোমোলোগাস ক্রোমোজোমে কি সমস্যা আছে, সমস্যা হওয়ার কারণে এই যে অংশটা তোমার মানে এডিএস, ধরো এটা এডিএস তৈরি করতো, এডিএস মানে এডিএস যারা তৈরি করতো, এখন এটাতে পরিবর্তন হয়েছে, মানে মিউটেশন হয়েছে, কিন্তু এটা প্রকটভাবে মিউটেশন হয়েছে না, মানে একবারে বেশি পরিবর্তন হয় না, যার কারণে এটা মানে তৈরি করবে না এরকম না। এটা প্রচ্ছন্নভাবে পরিবর্তন হয়েছে, কিন্তু খুবই কম পরিমাণ কি তৈরি করে। এই যে পরিমাণটা তৈরি করে, এটা আমাদের দেহের জন্য কি মানে পর্যাপ্ত না, যার কারণে কি পর্যাপ্ত এডিএস তৈরি হচ্ছে না। এটাও তৈরি করতে মানে এটাও খুবই কম পরিমাণ তৈরি করে, এটাও খুব কম পরিমাণ তৈরি করে। তো এই দুইটা খুব কম পরিমাণ তৈরি করার কারণে দেহের চাহিদা মেটাইতে পারতেছে না, এবং দুইটা একত্রে যেহেতু লিথাল জিন হিসাবে আছে, এরা কি প্রকটের মতোই হয়ে যায়, মানে একবারই কম হয়ে যায়, যেটা মানে আমাদের দেহের জন্য মানে পর্যাপ্ত না, একবারে হয় না, তখন কি এরা মারা যাবে। এই ক্ষেত্রে কি মারা যায়, বিষয়টা বুঝতে পারছো, মানে তোমরা ফিল করতে পারছো কিনা জানি না, মারা যায়। এটাই হচ্ছে তোমাদের বেসিক, মানে বেসিক হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়া। ইন্টারমিডিয়েট যদি এগুলো ফিল করে না পড়ো, এখানে জাস্ট আমি তোমাদেরকে একবার রিমাইন্ডার দিতেছি, নাহলে এগুলো পারার মনে থাকবে না কোনোভাবে। এখানে মনে করো একটা প্রচ্ছন্ন অবস্থায় আছে আর একটা সুস্থ জিন আছে, এক্ষেত্রে কী হবে বলো তো তোমাদের কমন সেন্সে। তো এক্ষেত্রে তোমার একটা ক্রোমোজোমের কারণে কী হবে, মানে খুবই কম পরিমাণ উৎপন্ন হয়, আরেকটা আছে সুস্থ, আরেকটা সুস্থ, এটা সমস্যা আছে। একটা সুস্থ হওয়ার কারণে কি মানে তৈরি করবে না, এডিএস তৈরি করবে, কিন্তু মানে যতটুকু দরকার অর্ধেকটা তো তৈরি হইতেছে, আরেকটা কি কম তৈরি হইতেছে, মানে এখানে তো কিছু পরিমাণ হইলেও কি এডিএস তৈরি হইতেছে, কিন্তু সম্পূর্ণ চাহিদার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু তৈরি হইতেছে না। তাহলে এটা কি হবে, তো এই ক্ষেত্রে রোগী মারা যাবে না, মানে যে ব্যক্তি বা যেটা তৈরি হবে, যে মানে যে প্রাণী বা যেটা তৈরি হোক না কেন, এটা কি মারা যাবে না, কিন্তু সুস্থ না, মানে কি অসুস্থ বা রোগী যেটা বলে সমস্যা আছে, তার দেহের মধ্যে অনেক সমস্যা দেখা দিবে। তো এই কারণে কি লিথাল জিনের কারণে যে রোগগুলো হয়, লিথাল জিনের কারণে যে রোগগুলো দেখবা যে তোমাদের বই আছে, সিকল সেল অ্যানিমিয়া, তোমার হচ্ছে থ্যালাসেমিয়া, রেটিনোব্লাস্টোমা বা সিস্টিক ফাইব্রোসিস বা যেই রোগগুলো হয়, এগুলো দেখবা যে যেগুলা রোগী সারভাইভ করে বা পৃথিবীতে বেঁচে আছে, এগুলো দেখবো যে প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হবে। এটা কিন্তু প্রকট কোনোভাবেই হবে না। প্রকটের কারণে যেগুলো আছে এগুলো মারা যাবে, ভ্রূণ অবস্থায় বা মায়ের গর্ভে থাকতেই মারা গেছে, কোনো না কোনোভাবে মারা যাবে। কিন্তু প্রচ্ছন্ন যেগুলো আছে এগুলো দেখবা যে রোগী
রোগ হিসাবে পৃথিবীতে থাকে। তো এইগুলো হচ্ছে কথা, আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে বিষয়টা কী। এই যে এখন যে লিথালজিনের এগুলো তো আসলে বুঝতে পারছো, এই যে লিথালজিনের বিষয়টা এটা কীভাবে আসছে। হ্যাঁ, লুসিয়ান কুইনো একজন বিজ্ঞানী ছিল, লুসিয়ান কুইনো একজন বিজ্ঞানী ছিল, উনি প্রথম লিথালজিনের বিষয়টা আনছে পৃথিবীর সামনে। তো উনি কীভাবে আনছে, উনি হচ্ছে দুইটা ইঁদুর নিয়ে গবেষণা করতেছে, দুইটা ইঁদুরের ক্রস ম্যাচ করাইতেছে, ব্যাকক্রস ট্রেসকস ক্রস করাইতেছে। তো ক্রস করানোর পরে মেন্ডেলের সূত্র অনুযায়ী কী ছিল, 3:1 হওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে 3:1 হচ্ছে না, কত হইতেছে 2:1। তো এটা কীভাবে হয় আমরা একটু দেখি। তো প্রকৃতিতে মানে হচ্ছে কোনো এক সময় তোমার বিশুদ্ধ হলুদ বর্ণ সৃষ্টিকারী তোমার এক ধরনের ইঁদুর ছিল, মনে করো যে কি এরা হচ্ছে ইঁদুর, হ্যাঁ ইঁদুর ছিল, ইঁদুর বিশুদ্ধ বা হোমোজাইগাস তোমার কি হলুদ বর্ণ সৃষ্টিকারী জিন জোড়া ছিল, হলুদ বর্ণ সৃষ্টিকারী মানে হচ্ছে কি হলুদ বর্ণ সৃষ্টিকারী জিনগুলা ছিল। তো এই হলুদ বর্ণের সাথে তোমার এখন যদি আবার আরেকটা ইঁদুরে ক্রস ম্যাচ করাই, তোমার এগেউটি, এটা মনে করো যে এগেউটি, এটা হচ্ছে এই বর্ণটা হচ্ছে কি এগেউটি। তো এটা ছিল তোমার কি, এরা হচ্ছে বিশুদ্ধ এগেউটি বর্ণের। তো এদের মধ্যে ক্রস করালাম, এদের প্রকৃতিতে কোনো সময় এদের মধ্যে কি ক্রস ঘটছে। তো ঘটার পরে কি হবে, এটা আর এটা তৈরি হবে। এটার যে বৈশিষ্ট্য এটা হচ্ছে কি হলুদ বর্ণ, এটা হলুদ বর্ণ, কারণ কি বর্ণের ক্ষেত্রে হলুদটা কি তোমার এই প্রকট, বর্ণের ক্ষেত্রে হলুদটা প্রকট। তো দেখা গেছে কি এরা হচ্ছে হলুদ বর্ণ। তো হলুদ বর্ণ হওয়ার পরে তো এরা তো তৈরি হইল, বিজ্ঞানীরা কিন্তু এরা নিয়ে কোনো সময় ক্রস করাইছে না, এটা জাস্ট ইমাজিন। কিন্তু মূলত এরা পৃথিবীতে পাওয়া যায়, এরকম বর্ণ পৃথিবীতে কি পাওয়া যায়, পৃথিবীতে এখন মানে বিজ্ঞানীরা যে সময় গবেষণা করছিল তখন এইটা নিয়ে সেরা এদের মধ্যে ক্রস ঘটাইছে, এদের মধ্যে। তখন এদের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, দেখো কি হয়, ওয়াই প্লাস হচ্ছে ওয়াই, এদের মধ্যে ক্রস ঘটাইলাম, এটা চেকার বোর্ডের মাধ্যমে দেখি আসলে কি তৈরি হয়। এদের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই তাহলে দেখি আসলে কি তৈরি হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওয়াই, এটা হচ্ছে বড় হাতের ছোট হাতের, বড় হাতের এটা ছোট হাতের, মানে ওয়াই 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 ওয়াই, এইটা তৈরি হয়। কিন্তু এটা তৈরি হওয়ার কথা, মূলত ক্রস ঘটলে মূলত এটা তৈরি হওয়ার কথা, কিন্তু মূলত এটা তৈরি হয় না। বিষয়টা কি দেখো একবার বুঝো, মূলত এদের মধ্যে ক্রস ঘটাইলে হ্যাঁ এই অংশটা এইটা তৈরি হওয়ার কথা, কিন্তু এটা তৈরি হয় না, হচ্ছে কত, এটা হয় বা এরা হয় কিনা এটা একটু দেখো বুঝাই দিই। মূলত এটার অনুপাত হয় 2:1, বিজ্ঞানীরা যেটা বাই করছে সবসময় কি 2:1। 2:1 হলে এই দুইটা তো অবশ্যই থাকবে, এবং 1-এর মধ্যে কোনটা হওয়ার কথা, হয় এটা হইলে 1 হবে, নাহলে এটা হইলে 1 হইব। কিন্তু বিজ্ঞানীরা দেখছে যে এগুলোটি ইঁদুর কি জন্মগ্রহণ করে, কিন্তু কোনোভাবে বিশুদ্ধ হোমোজাইগাসধারী হলুদ বর্ণধারী ইঁদুর জন্মগ্রহণ করে না। তাহলে কি এটাও হইলো, এটা কেন করে না? তো এটা কেন করে না, এটা যখন বিজ্ঞানীরা করছে তখন প্রকৃতির মধ্যে কোনো এক সময় এই হলুদ বর্ণধারী যে হোমোজাইগাস যে বর্ণধারী যে ওয়াই জিনটা ছিল, এটার মধ্যে কোনো একটা পরিবর্তন হয়ে গেছে, যার কারণে পরিবর্তন হওয়ার কারণে এই জিনটা কি বিষাক্ত পদার্থ বা টক্সিক পদার্থ তৈরি করে, যার কারণে কি ইঁদুরটা মারা যায়। তো এটা তো প্রকৃতি থেকে নাই, বিলুপ্ত হয়ে গেছে এটা, কিন্তু এই প্রাণীটা আছে। তো এই প্রাণীটার মধ্যে আছে, এরা এই যে প্রাণীটা আছে, তো এই প্রাণীটা তো বাইচে আছে। তো যেহেতু এটা বেঁচে আছে, মানে বেঁচে আছে পৃথিবীতে, তাহলে এই যে এই দুইটা তো লিথাল জিন, ঠিক আছে, এই দুটো লিথালের কারণে বিলুপ্ত হয়ে গেছে, মানে এটা প্রকৃতি মানে নাই, একবারেই নাই এটা। মানে এটা তোমার যে হয় এটা ভ্রূণ অবস্থায় কি এই যে এটা হয়, এটা ভ্রূণ অবস্থায় মারা যায়, আশা করি তোমরা জানো, কিন্তু তারপরে কি রিমাইন্ডার দিতেছি। কিন্তু এটা তো বেঁচে আছে, এখন এটা কি আছে, এটা কি প্রচ্ছন্ন না প্রকট? এটা হচ্ছে প্রচ্ছন্ন, আর এটা হচ্ছে সুস্থ, যার কারণে তো বেঁচে আছে, সুস্থ। তো এইটা হচ্ছে তোমার কথা, ঠিক আছে। এটা প্রচ্ছন্ন লিথাল জিন, তো এর মধ্যে হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন, এটা প্রচ্ছন্ন লিথাল জিন, যার কারণে কি বেঁচে আছে। তো এর মধ্যে যে অনুপাতটা আছে, এখন যদি এরও প্রচ্ছন্ন, এটা প্রচ্ছন্ন, দুইটা প্রচ্ছন্ন একসাথে যেহেতু আছে, এটা কি প্রাণী মারা গেছে। আর এটার মধ্যে যেহেতু একটা প্রচ্ছন্ন একটা সুস্থ আছে, প্রাণীটা বেঁচে আছে, তো এটার মধ্যে অনুপাতটা হচ্ছে কি 2:1। তো
তো এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কীভাবে, তো ব্যতিক্রম যদি আসে যে লিথালজিন যে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম বর্ণনা করো, লিথালজিন মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কারণ হচ্ছে আমরা জানি মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী জিনোটাইপিক অনুপাত হবে 3:1, কিন্তু লিথালজিনের ক্ষেত্রে জিনোটাইপের অনুপাত হয় 2:1। এখানে যেহেতু মানে মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত মানছে না, তো এটা কি মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম। এখন কেন মানছে না বুঝতে পারতেছে, এই যে বিশুদ্ধ হোমোজাইগাস যে লিথাল জিনগুলো মানে লিথাল হওয়াতে তো এরা কি মারা যেতেছে, তো এটা তো 2:1 মানে কোনোভাবে মানছে না, যার কারণে কি এটা মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম। আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম কীভাবে এটা লেখা দিবা। আরেকটা কথা হচ্ছে তোমার সেমিলিথাল আর হচ্ছে সাবভাইটাল। সেমিলিথাল হচ্ছে তোমার লিথাল জিনের তোমার যে লিথালিটিটা মানে লিথালিটি তোমার 50% বা 50% হবে, যার কারণে হচ্ছে সেমিলিথাল। সেমি মানে হচ্ছে অর্ধেক, আর হচ্ছে সাবভাইটাল মানে হচ্ছে কি 50% এতে কম। বুঝতে পারছো বিষয় হচ্ছে এটা হচ্ছে সেমিলিথাল সাবভাইটাল। লিথাল জিনের ক্ষেত্রে তোমার থ্যালাসেমিয়া ও সিকল সেল অ্যানিমিয়া দুইটা প্রশ্ন আসতে পারে। থ্যালাসেমিয়া ও সিকল সেল অ্যানিমিয়া কেন হয়? থ্যালাসেমিয়া হয় তোমার মূলত লিথাল জিনের কারণেই তোমার আরবিসি বা আরবিসিতে সমস্যা হবে মূলত। আর হচ্ছে তোমার এই সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় কি শিকল সেল মানে হচ্ছে যে হিমোগ্লোবিনটা থাকে, হিমোগ্লোবিনটা শিকল বা কাস্তে আকৃতি তৈরি হয়, মানে তোমার পরিপূর্ণ হিমোগ্লোবিন বা যে ম্যাচিওর যে হিমোগ্লোবিনটা তোমার অক্সিজেন পরিবহন করতে পারে এটা তৈরি হয় না, অপরিণত হিমোগ্লোবিন তৈরি হয় শিকল বা কাস্তে আকৃতি, যার কারণে কি হয় তোমার এই হিমোগ্লোবিন চেনের মধ্যে তোমার সমস্যা হয়। হিমোগ্লোবিন চেনের মধ্যে তোমার সমস্যা হওয়ার কারণে তোমার এটা বলা হয় কি সিকল সেল অ্যানিমিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা সিকল সেল। তো আমরা নেক্সটে তোমার আলোচনা করবো হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের মানে দ্বিতীয় সূত্রটা নিয়ে এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম নিয়ে। আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। নেক্সট আমরা আলোচনা করবো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, ঠিক আছে, দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম নিয়ে। তো আমাদের ক্লাসগুলো তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে আসলে কোথায় পাবা, আমাদের ক্লাসগুলো তোমার আমাদের প্রাইভেট গ্রুপে আছে। তোমরা যদি এরকম ক্লাস করতে ইন্টারেস্টেড হও তাহলে তোমরা ইন্টারেস্টেড লাগবে ভিডিওর নিচে আমরা তোমাদেরকে কি প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।